আজকে মূলত একটা দুঃখের সংবাদ নিয়ে আইছি। আমাদের এক বাংলাদেশি ভাই ইটালিতে মৃত্যুবরণ করছে। এটা সাধারণ মৃত্যু ছিল না, এটা ছিল মার্ডার, ছিনতাইকারীর হাতে মার্ডার হয়েছে। ঘটনাটা ঘটছে ইটালির রাজধানী রোম শহরে সে যখন ডিউটি শেষ করে রাতের প্রায় 1টা থেকে 2টার দিকে হবে বাসার দিকে যাইতেছিল। ওই সময় আর কি ওরা আটকাইয়া ওই বাংলাদেশি ভাইয়ের কাছে মোবাইল, মানি ব্যাগ যা আছে ওইগুলো সবকিছু চায়, কিন্তু বাংলাদেশি ভাই ওইটা দিতে অস্বীকার করে দিতে, যার কারণে মনে করেন ওই ছুরি দিয়া বুকে এই জায়গা ওই জায়গা আর কি পাড় দিয়া মনে করেন যখন পাড় দিছে তারপরে মনে করেন বাংলাদেশি ভাই নিচে পইরা যাওয়ার পরে ওরা মোবাইল মানি ব্যাগ নিয়ে পালাই গেছে চইলা। তারপরে ইটালির যে প্রশাসন আছে, পুলিশ যারা আছে, ওনরা আইয়া ওই বাংলাদেশি ভাইকে যখন মেডিকেলে নিয়ে যাইতেছিল তখন মনে করেন ওই যাওয়ার পথেই বাংলাদেশি ভাই মারা গেছে। তো এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হয়েছে গিয়ে কি, যারা মনে করেন ইটালিতে নতুন আসতেছেন বা নতুন আসছেন, ঠিক আছে, আপনারা আইসা দেখা যায় কি ও যে আইসা আপনার সাথে কথা বলে আপনি তার সাথে মনে করেন তালমিল হইয়া মনে করেন তার সাথে ঘুরতে যান, এই জায়গা যান ওই জায়গা যান। এদের কাজ হয়েছে গিয়া মনে করেন যে মোরক্কো, তারপরে মাসরি, এরা হয়েছে অনেক খারাপ। এরা হয়েছে গিয়ে কি বাংলাদেশিদের সাথে মিল দিয়া ওদের ভিতরের খবরগুলো জানে, ঠিক আছে। জানার পরে দেখা যায় সুযোগ মতো এরকম কাজ কাম করে নেয়, বুঝছেন। যারা বাংলাদেশ থেকে নতুন আসবেন বা আসছেন এরা হয়েছে গিয়া ওই যে কমসে কম মনে করেন মোরক্কো, তারপর হচ্ছে গিয়া মাসরি, এই 2টা দেশের লোকের সাথে বেশি মিশবেন না, বা আপনার কোনো ইনফরমেশন তারা যাতে পায় এমন কোনো কাজ করবেন না। তো এইটাই ছিল মূল ভিডিও বানানোর উদ্দেশ্য, যাতে একজন বাংলাদেশি ভাই এখন মারা গেছে, আগামীতে যাতে এই ভুলের কারণে জানি অন্য কোনো বাংলাদেশি ভাই মারা না যায়, এই জন্যই মূলত ভিডিওটা বানানো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।